তো কালকে দেখলাম যে রাত্রেই তো বোধহয় এসছে যে 10,000 টাকার উপরে আজকে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না। হ্যাঁ, 4 দিন ইন্টারনেটও বন্ধ থাকবে। 4 দিন ইন্টারনেট বন্ধ। মোবাইল ব্যাংকিং আর কি। মোবাইল ব্যাংকিং কবে থেকে বন্ধ থাকবে? এটা হচ্ছে আমি 10,000 টাকার কথা দেখলাম। তাহলে আছে এর সাথে হচ্ছে 8 ফেব্রুয়ারি। তাহলে সরকার মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছে যে আমাদের 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত 4 দিন ইন্টারনেট ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংক অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত থেকে P2P টাকা পাঠানো বন্ধ। হ্যাঁ, তাহলে কি আমাদের ভোটের দাম মোটামুটি 10,000 টাকা পর্যন্ত নির্ধারিত হয়ে গেছে। 10,000 যেহেতু স্ল্যাব করা আছে, এটা আসলে এইভাবে কন্ট্রোল করা যাবে না। এটা একটা মানে সবাই আমরা ভেবে হুট করে কোনো একটা সিদ্ধান্ত নেই, কারণ আজকের দিনে যে ট্রানজ্যাকশনগুলি হওয়ার কথা ছিল রিয়েলি আমাদের MFS দিয়ে যেটা হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে এটা একটা ঝামেলা তৈরি করলো, কারণ ওই ট্রানজ্যাকশনগুলি করা যাচ্ছে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আসলে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। এই হঠাৎ করে পিসপিল করে কোনো কিছু করে দিলে পরিবর্তনটা আসলে আসবে না। কালো টাকাকে বন্ধ করা যাবে না। অনেক পথ আছে কালো টাকা ভোটারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি এখানে একটু অ্যাড করতে যাচ্ছিলাম। আমি যেহেতু একাডেমিক পার্সপেক্টিভে বলছি, যে আমার সমালোচক যেহেতু ইন্ডাস্ট্রি থেকে আসছে, একাডেমিক পার্সপেক্টিভ চিন্তা করলে কিন্তু আমরা যদি চিন্তা করি ইলেকশন মানে কিন্তু যেটা বলা হচ্ছে যে পার্টিসিপেশনটা হতে হবে অ্যান্থুসিয়াস্টিক মোডে হতে হবে। অংশগ্রহণ যদি না থাকে কারা যাবে, তাহলে ভোট কেন্দ্রে কারা যাবে? আমি যদি চিন্তা করি আমরা যখন ছোটোবেলা থেকে দেখে এসেছি ইলেকশন মানে গ্রাম দেশে চায়ের দোকানগুলি গরম থাকবে, রাত 9টা 10টা পর্যন্ত মানুষের সমাগম থাকবে। এইবার কিন্তু আমরা যতটুকু গ্রামে আমরা খোঁজখবর নিচ্ছি এটা কিন্তু হয় নাই, হচ্ছে না। তার মানে একটা ভালো একটা আমরা বুঝতে পারছি পার্টিসিপেশনটা ওই লেভেলে যাচ্ছে কিনা আমাদের ডাউট আছে। ইলেকশন হলে আমরা একটু ক্লিয়ার হতে পারবো। যেটা নিয়ে বলা হচ্ছিল আসলে ইন্টারন্যাশনালি কিন্তু একটা কালচার আছে। আমরা যেটা নিয়ে বলছি আমাদের রাজনীতি কালচার কিন্তু খুব একটা চেঞ্জ হতে পারিনি, এটা আমাদের ফেলিউর। ইন্টারন্যাশনালি কিন্তু যেটা ইলেকশন আগে কিন্তু ইশতেহার যেটাকে বলা হয়, এটা কিন্তু হচ্ছে কি তার ফিউচার ওয়ার্ক ফ্লো, মানে হাউ দিল ওয়ার্ক। আমাদের সারা পৃথিবীতে এটা ডেভেলপ কান্ট্রি শুরু করে ইভেন এশিয়ান কান্ট্রিগুলিতে এখন এই কালচার চলছে। তারা আগেই কিন্তু এটা অ্যানাউন্স করতে হবে। তো অ্যানাউন্স যখন করা হবে তখন যেমন কয়েকটা সেক্টর থাকবে। সো বিজনেসম্যানরা দেখবে তাদের সেক্টরে যে তারা কী করতে যাচ্ছে, যারা আমাদের যারা জনগণ যারা আছে, যারা ফিমেল আছে, যারা স্টুডেন্ট আছে, যারা শিক্ষা যারা জড়িত, তারা দেখবে শিক্ষাতে কতটুকু ডেভেলপমেন্ট হবে। এইরকম করে বিভিন্ন পকেট থাকে, ওই পকেটগুলি অ্যানালাইসিস করেই তো আমরা ভোটটা দিব। আর আমাদের এখানে কিন্তু সেম আগে যেটা হয়েছে, ইশতেহারগুলি দেওয়া হলে কিছুদিন আগে, নোবডি হ্যাভ টাইম টু ডু রিড দিস কাইন্ড অফ থিংস, তারা এখন দেখছে না। তারপর আমরা যেটা ভেবেছিলাম আসলে সারা পৃথিবীতে কিন্তু এটা কিন্তু একটা মানে এটা একটা ট্রেডিশনাল যে ইফ লাইক টু সি দ্য সোসাইটি ইউ হ্যাভ টু সি ইউর ফিমেল কন্ডিশন অ্যাট ফার্স্ট। ফিমেল পার্টিসিপেশন কতটুকু হচ্ছে। আনফর্চুনেটলি এবার কিন্তু যেটা হয়েছে আমরা খুব অবাক হয়েছি যে টোটাল যতগুলি নমিনেশন পড়েছে ফিমেল পার্টিসিপেশন খুবই কম, যেটা তাদের টার্গেট ছিল সেটাও তারা ফুলফিল করতে পারে নাই। এইটা মনে হচ্ছে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে ইলেকশনের উপর। এখন না, এটা পরে ফেলবে, কারণ ফিমেল পার্টিসিপেশন না থাকলে পরবর্তীতে কিন্তু একটা কথা চলে আসবে যে তারা তাদের কোনো রকম রিপ্রেজেন্টেশন দিতে পারছে না। এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা ব্যাড সিগন্যাল ফর দিস ইলেকশন। ফাইনালি যেটা মনে হচ্ছে কি ওপেন ডিবেট, এইভাবে কাদা ছোড়াছুড়ি না করে, তো ট্রেডিশন আগেও তো হয়েছে, ওপেন ডিবেট হবে পার্টি টু পার্টি, ওয়ান টু ওয়ান। ডক্টর শফিকুর রহমান যেটা বলেছেন ওপেন ডিবেটের জন্য ডেকেছেন, এটা স্টুলেট এটা হওয়ার কথা ছিল। এগুলি ডিক্লারেশনগুলো আরও আগে থেকেই থাকে, কারণ তাহলে তো প্রিপারেশন দেবে। কারণ এইটার জন্য যেরকম ওয়ার্ক করতে হয়, ইউএসএ যখন ওপেন ডিবেট হয় এটা কিন্তু একদিনও হয় না, তাদের একটা আলাদা প্যানেল বোর্ডই থাকে, দে আর ওয়ার্কিং ফর দিস ওয়ান পয়েন্ট টু পয়েন্ট। এবং তারা কিন্তু আগে এটা সার্কুলেট করে এই পয়েন্টগুলো নিয়ে ডিসকাশন করবে। দুই পক্ষ যখন রেডি হবে তখন এটা হবে ওপেন ডিবেট। এটা ডিবেট 1 পার্ট 1 পার্ট 2 থাকবে। এবং লাস্ট মোমেন্টে এসে বললে তো তারা তো পাবলিসিটি শেষ করতে পারে, প্রচারণাই শেষ করতে পারে না, আবার যাবে এটা বসবেও না, এটা হয় না তখন আর একদিনই তো আছে, কালকে দিনের মধ্যে তো হবে না। এটা প্রস্তাবটা ভালো, প্রস্তাবগুলি দিয়েছে এই প্রস্তাবগুলি ভালো প্রস্তাব সত্যি। এটা কি আসলে শেষ সময় ইচ্ছা করেই দেওয়া যাতে করা না যায়? এবার যেহেতু দিয়েছে নেক্সট টাইম এগুলি আলোচনায় আসবে আর কি। আমার ধারণা গেলে মানুষ সহসা ভুলবে না, মানে এই জিনিসগুলি কিন্তু আসবে এবং আসা উচিত।